আসসালামু হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্মর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল, আর সবাইকে ঈদ মুবারক। ফার্স্ট আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হলুদ গুঁড়া, আর পর্যাপ্ত নুন। আর অবশ্যই এই জায়গায় কিন্তু আমি হাড়সহ ও হাড় ছাড়ানো গোস্ত দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় শাহি জিরা দিয়ে দিচ্ছি, জিরা পাউডার। আর এই জায়গায় দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। এখন আমি খুব ভালোভাবে এগুলা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রাখার পরে কিন্তু মিনিমাম 2 থেকে 4 ঘন্টা রেস্টে রাখবেন। যাদের সময় বেশি থাকবে তারা বেশিক্ষণ রেস্টে দিবেন। আর জয়ফল জয়ত্রী দেওয়ার কারণ হচ্ছে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, আর খেতে এটা আলাদা একটা টেস্ট আসবে। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি, ঈদ স্পেশাল সকালে এটা তৈরি করে নিতে পারবেন ঘরোয়া থাকা মশলা দিয়ে মজাদার এই বিরিয়ানিটি। এই জায়গায় দেখতেই পাচ্ছেন কীরকম কী করছে। আর অবশ্যই এটা খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেবেন। আর এই জায়গায় কিন্তু ঘরে থাকা মশলাই দিয়ে করে নিচ্ছে। আমি এই জায়গায় 2 ঘন্টা রেস্ট দিয়েছি। আপনাদের যাদের সময় বেশি হবে তারা সেই সময় অনুযায়ী দিয়ে দিবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি বাটার, এই জায়গায় দিয়ে দিচ্ছি ঘি, আর একটু তেল, ঘি আর তেলের মিশ্রণে এটা তৈরি করে নিচ্ছে। এই জায়গায় আমি 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, আপনারা সেটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এই জায়গায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এই জায়গায় সাদা তেল ইউজ করাটাই ভালো, যেহেতু বিরিয়ানি। আর অবশ্যই এই বিরিয়ানিটা দেখতে থাকবেন, একদম পারফেক্ট রেসিপি হবে। ঈদে তো একটা গরম গরম সকালে বিরিয়ানি লাগেই, মাস্ট বি। জায়গায় আমি এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে তেলের সাথে এটা ফ্লেভার আসে পড়ে। আর এই জায়গায় পর্যাপ্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি হাতের সাহায্যে দিয়েছি। এই জায়গায় আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ঈদের সকালে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে যাবেন। আর ঈদে আপনারা কী কী ভিডিও চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর যারা দেশে আসছেন তাদেরকে তো কালকে ঈদ মুবারক, আর যারা দেশের বাইরে তারা তো আজকে ঈদ পেয়ে গিয়েছেন। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট। আর অবশ্যই এই জায়গায় কাঁচা মরিচের পেস্ট ইউজ করবেন, কারণ এই জায়গায় কোনো ধরনের গুঁড়া মরিচ দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় ট্রাই করবেন আপনাদের স্পাইসি বা জালের পরিমাণ বুঝে সেই পরিমাণটা দিতে। আর কাঁচা মরিচটা পেস্ট দেওয়ার কারণে এটা টেস্টটা আরেকটু বেড়ে যায়। আর অবশ্যই এটা কিন্তু ইনস্ট্যান্ট বাটা মশলাটা ইউজ করবেন, ফ্রিজে থাকাটা কম ইউজ করার ট্রাই করবেন, তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এখন আমি ম্যারিনেট করা গোশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই তেলের সাহায্যে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরে একটা সুন্দর একটা কালার আসবে, তখনই যা দেওয়ার দিয়ে দিবেন, কিন্তু এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সম্পূর্ণ কিন্তু মিডিয়াম হিটে চুলাটা থাকবে, লো হিটে থাকলে এটা সিদ্ধ হবে না, আর হাই হিটে থাকলে এটা সম্পূর্ণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একদম মিডিয়াম হিটে খুব ভালোভাবে নাড়াচাড়ার উপরে থাকতে হবে আলতো হাতে, যাতে করে কোনোর সাথে কোনোটা গোস্ত না লেগে যায়। আর অবশ্যই জায়গায় কিন্তু আপনারা চাইলে হাড়সহ বা হাড় ছাড়াও নিতে পারেন, কিন্তু আমি হাড়সহই নিয়েছি যেহেতু এটা বিরিয়ানি। আর গোস্তের পরিমাণটা একটু ছোট ছোট কিউব কিউব করে নিয়েছি, যাতে করে বিরিয়ানির চালের সাথে এটা গোস্তের পরিমাণটা খুব ভালোভাবে মিনিমাইজ হয়। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কীরকম ভাজা হচ্ছে, এই তেলে ভাজাটা হয়ে গিয়েছে। আর অবশ্যই এই জায়গায় এই বিরিয়ানিটা করার সময় ঘিটা দেওয়ার ট্রাই করবেন, ঘিটা দিলে স্মেলটা খুবই ভালো আসে, আর ঘিটা শরীরের জন্যও ভালো। আর এই জায়গায় আমি এখন পানি দিয়ে দিচ্ছি, ভাজাটা হয়ে গেছে, আমি একটু বুঝে শুনে পানিটা দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিতে হবে। এই পানিটা আপনারা ধাপে ধাপে ইউজ করবেন। আমি এই জায়গায় সাধারণ পানি দিয়ে দিচ্ছি, কোনো রকমের গরম পানি দেওয়ার ট্রাই করবেন না। আর এই রেসিপিটা এতটা পারফেক্ট রেসিপি, আর খেতেও খুব দারুণ লাগে, এর জন্যই বলছি অবশ্যই ঈদে ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালোই হবে। আমি বললে তো হবে না, আপনাদেরও ট্রাই করে বলতে হবে যে কেমন হয়েছে। আর কমেন্টে জানাবেন ঈদে স্পেশাল কী কী রেসিপি চান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে এটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। একটা জিনিসকে, যে জিনিসটা কষানো ভালোভাবে হয় সেটার খাবার টেস্টটাও বেড়ে যায়, কারণ কষানোর উপরেই প্রায় 80% রেসিপিটা নির্ভর করে সেটা কেমন হবে। টেস্ট বাইসটাই সম্পূর্ণ কষানোর উপরে, যে যত বেশি কষাবেন সেটা খেতে তত বেশি স্বাদ লাগবে, তাই একটু সময় ধরে কষানোর ট্রাই করবেন।
এই জায়গায় কিন্তু অন্যান্য কোনো মশলাই লাগেনি, জাস্ট আলাদা বলতে গেলে জয়ফল আর জয়ত্রী গুঁড়াটা লেগেছে। সেটা হাতের কাছে না থাকলে একটু এনে নেওয়ার ট্রাই করবেন, কারণ এটা দেওয়ার কারণে গোশগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর মলন হয়ে যাবে। আর আপনারা চাইলে ম্যারিনেট করার সময় কেচাপটাও দিতে পারেন, আমি অ্যাভয়েড করেছি কারণ এটা আমরা দেইনি, কারণ না দিলেও হয় তার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরটা হয়ে গেছে, তারপরে নামিয়ে ফেলছি। এখন আমি সেই তেলেই, বেঁচে থাকা তেলেই আরেকটু বাটার বলতে কি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি মরিচের ফালি দিয়ে খুব ভালোভাবে বেছে নিতে হবে। আর আমি আগে থেকেই পোলাওর চালটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রেখে একটা ছাঁচের সাহায্যে দিয়ে দিচ্ছি শুকাতে, প্রায় আধা ঘন্টা দিয়ে দিচ্ছি, যেন আপনারা ধুয়ে কিছুক্ষণ যাবত দিয়ে রাখবেন শুকাতে। এখন আমি পর্যাপ্ত নুন দিয়ে নিচ্ছি, এটা আমি 1.5 চা চামচ দিয়েছি, আপনারা বুঝে দিয়ে নেবেন। আমার এই জায়গায় 2.5 পটের জন্য 1.5 চামচ দিয়েছি, আপনারা চালের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আর অবশ্যই এটা দেখতেই পাচ্ছেন কতটা ভাজা ভাজা হচ্ছে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, এই জায়গায় আমি 1/2 চা চামচ করে ইউজ করছি, 2টা বাটাই। আর অবশ্যই খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন। আর ট্রাই করবেন যেই বিরিয়ানির যেই গোশের যে তেলটা এক্সট্রা আছে সেটা দিয়ে করার। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে খুব ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে। এটা কিছুক্ষণ সময় লাগিয়ে করে নেবেন এবং আলতো হাতে করবেন। আর অবশ্যই মিডিয়াম হিটে করে নেবেন চুলার আঁচটা, তাহলে এটা ভাজতে সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন এই জায়গায় এক্সট্রা কোনো কালার দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না বা হলুদ কোনো কিছুই লাগছে না, কারণ তেলের গোশের যে তেল আছে সেই তেলের একটা কালার আছে। আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে, তার কারণে জায়গায় আমি পর্যাপ্ত দিয়ে ভাজা শুরু করছি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু ঝরানো ভাজা হচ্ছে। এই ভাজাটা যতটুকু হবে পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। আর অবশ্যই এই জায়গায় কিন্তু গরম পানিটা ইউজ করতে হবে, গরম পানি ছাড়া কিন্তু পোলাওটা হয় না, সম্পূর্ণ গরম পানির উপর নির্ভর করে। আর এই জায়গায় আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন, কারণ অনেক সময় অনেকে কেউ ঝাল বেশি বা কম পছন্দ করে, তারা বুঝে শুনে তারপরে দিয়ে নেবেন। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আছে বাজতে বাজতে, এটা যত বেশি বাজবেন তত বেশি একটা কালার আসবে। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, গরম পানিটা বুঝে শুনে দেবেন যতটুকু লাগবে। এই জায়গায় আমার 2.5 কাপের জন্য 2.5 কাপ চাউলের জন্য আমার প্রায় 3 কাপ পানি লেগেছে, সেটা বুঝে দিয়ে নেবেন। আর অবশ্যই যে গরম পানি দেওয়ার ট্রাই করবেন, গরম পানিটা দিয়ে একটু একটু করে দিয়ে দিবেন, যাতে বেশি দিলে আবার সমস্যাও হতে পারে। এখন আমি গরম পানিটা দিয়ে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা করতে পোলাওর চাল যেই হাঁড়িতে করবেন সেই হাঁড়িটা পর্যাপ্ত বড় নেওয়ার ট্রাই করবেন, কারণ পোলাওর চালটা অনেকটাই ফুলে যায়, যার কারণে কম দিলেও বেশি হয়ে যায়। তার জন্য চেষ্টা করবেন প্রায় বড় ধরনের হাঁড়ি দিয়ে এটা রান্না করার। যেখানে আমি আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি, এই জায়গায় প্রায় 5 থেকে 7 মিনিট দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় মিডিয়াম হিটে চুলাটা দিয়ে দিবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর পানিটা দেখতেই পাচ্ছেন কমে গেছে। আর আগে থেকে যেই কুক করে নেওয়া যেই গোশগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সবগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই জায়গায় একটু পানি থাকতে থাকতে সবগুলা গোশগুলো দিয়ে নেবেন, তাহলে এটা খুব সুবিধা হবে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, একদম এখন দিয়ে দিব মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করার পর তারপরে একদম লো হিটে দিয়ে দিব। লো হিটে দেওয়ার কারণ হবে, এটা লো হিটে দিলে বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরা হবে, আর ঝরঝরা না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এর জন্যই বলছি পানিটা বুঝে শুনে দিবেন।
আর আস্তে আস্তে ঢাকনাতে দেখতেই পাচ্ছেন পানিটা কমে যাচ্ছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এখনও কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি। আর অবশ্যই এটা মিডিয়াম হিটে দেওয়ার ট্রাই করবেন। আর মিডিয়াম হিটে দেওয়ার কারণে কিন্তু চতুর্দিকে নাড়াচাড়া করার পরেও দেখতে পাচ্ছেন কোনোভাবেই লেগে যায়নি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে। এখন একদম আমি লো হিটে দিয়ে দিব। চুলাটা লো হিটে দিয়ে দিলে ঢাকনা দেওয়ার পরে দেখতেই পাবেন এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর এটা খুব সুন্দর ঝরঝরাও হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে লো হিটে দিয়ে দিচ্ছি। আর ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে। আর যে জিনিসটা দেখতেই সুন্দর লাগে সে জিনিস খাওয়ার আগ্রহ তো বেড়েই যায়। আর বিরিয়ানি বা এমন একটা রেসিপি যেটা বাঙালিদের খেতে হবেই হবে। ঈদ মানে বিরিয়ানি একটা স্পেশাল। এখন আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কতটুকু ঝরঝরা হয়েছে। আর যে সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটাবেন। সবাই সবার সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।